রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমি থাম্বনেলের জন্যে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, আলেমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে কি লাভ হয়, আজ বাস্তব প্রমাণ আপনারা নিজেই দেখতে পারতেছেন। দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য মাওলানা মুফতি আমির হামজা সাহেব, তিনি এমপি শপথ নেওয়ার পর থেকেই তিনি বাজারে বাজারে নিজে হাঁটি হাঁটি যেই রকম তদারকি করতেছেন, এবং কেউ চাঁদাবাজি করতেছে কি না, এমনকি কেউ অতিরিক্ত জিনিসে দাম বাড়িয়ে নিচ্ছে কি না, এমনকি সরকারি জায়গা মধ্যে কেউ দখলদারি করতেছে কি না, এরকম তিনি নিজে হাঁটি হাঁটি দেখতেছেন। দেখেন, আলেমরা যদি ক্ষমতায় আসে কি লাভ, আপনারা এর বাস্তব প্রমাণ দেখতেছেন। এবার আপনারাই ঠিক করেন যে একটা আলেমদের হাতে এই দেশ নিরাপদ, না চাঁদাবাজ, সন্ত্রাস এবং এই দখলদারি স্বৈরাচারীদের হাতে দেশ নিরাপদ, জনগণ নিরাপদ? আপনারা দেখেন, মাওলানা মুফতি আমির হামজা, দেখেন, এই সংসদ সদস্য নবনির্বাচিত এমপি সাহেব, তিনি মানুষের দুয়ারে দুয়ারে হাঁটি হাঁটি এমনকি মানুষদের খোঁজ খবর নিচ্ছেন। আসলে এইবার বাংলাদেশ জামাত ইসলাম যে বিরোধী দল হয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে তারা ক্ষমতার লোভী নয়, তারা আসলে দ্বীন ইসলামের পাগল, বা তারা এই ক্ষমতার মাধ্যমেই তারা দ্বীন ইসলামের দাওয়াতে তারা ব্যস্ত। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আমরা আসল শোনা চিনতে ভুল করি। যদি এইরকম আলেমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে অবশ্যই দেশের লাভ, জনগণের লাভ, এই জাতির লাভ। বাংলাদেশ জামাত ইসলাম ইনকিলাব জিন্দাবাদ।